আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখানে বসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমি যদি কোনো ব্যাংকে চাকরি করি অথবা কোনো কোম্পানিতে চাকরি করি, তো সেখানে যদি কোম্পানি যদি কোনো লোন নিয়ে ব্যবসা করে এবং সেই হিসাবটা যদি আমি রাখি যে কত সুদ হয়েছে, বা ব্যাংকের ক্ষেত্রে যদি আমি জব করি তাহলে সেক্ষেত্রে যে কোন ব্যক্তি কত টাকা লোন নিয়েছে, এই হিসাবগুলো যদি করি, তাহলে সেই কোম্পানি বা ব্যাংক যে আমাকে বেতনটা দেয়, তাহলে সেই বেতনটা কি আমার জন্য বৈধ হলো, বা ইসলাম কি সেই বেতনটা সাপোর্ট করে? আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যে সেটা। তো এই আলোচনার উত্তর দেওয়ার আগে একটা বিষয় আপনাকে বলি যে ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো খটকা থাকে না। মানে আপনি যদি সৎ পথে চলেন তাহলে কিন্তু আপনার মনে কোনো প্রশ্ন আসবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মনে যখনই কোনো প্রশ্ন আসবে তার মানে বুঝতে হবে যে জিনিসটাতে অবশ্যই কোনো না কোনো ত্রুটি রয়েছে। তো চলুন দেখা যাক যে এ ব্যাপারে আমাদের হাদিস কী বলে। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটি হাদিস ব্যক্ত করেছেন যে, যে ব্যক্তি সুদ খায়, আবার যে ব্যক্তি সুদ দেয়, আবার যে ব্যক্তি সুদের হিসাব রাখে, এবং যে ব্যক্তি সুদের সাক্ষী হয়ে দাঁড়ায়, তাদের প্রতি আল্লাহর লানত। অর্থাৎ সুদের এই বিষয়গুলোর সাথে আপনি কোন খাতে জড়িয়ে পড়েছেন সেটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে আপনি সুদের হিসাবটা রাখেন। কাজেই ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না, এ ব্যাপারে কোনো দু কথা নেই। আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে আপনি পড়ে গেছেন সুদ লেখালেখির যে হাদিসটা আছে সেই ব্যাপারে কিন্তু আপনি পড়ে গেছেন। কাজেই নিষেধ তো নিষেধই, একে যে কোনো তালবাহানার মাধ্যমে সঠিক বলার কোনো অধিকার আমার বা আপনার কারো নেই। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে সব কিছু আমাদের জন্য ক্লিয়ার করে গেছেন যে কীভাবে করে আমাদের জীবন পরিচালিত হবে, সব কিছু আমাদেরকে বলে গেছেন। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ব্যাপারটা কি হলো, যে আসলে আপনার ব্যাপারটা যে বেতনের ব্যাপারটা, সেটা কি আসলে বৈধ না অবৈধ, বা হালাল বা হারাম, নিশ্চয় আপনি বুঝতে পারছেন। এক কথায় এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না।